আজকে আমাদের এই বিক্ষোভ 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে আগামীকাল ডাক্তার অসীম কুমার বিশ্বাস। প্রথমত তার যে ডাক্তার ডিগ্রি এটাই প্রশ্ন চিহ্ন, এটা ভুয়ো ডিগ্রি, টাকার বিনিময়ে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন। দ্বিতীয়ত তিনি হচ্ছে একজন পক্সো কেসের আসামি। আর তৃতীয়ত হচ্ছে তিনি যে ওষুধের কারবারি করে তিনি হচ্ছে জাল ওষুধের কারবারি করে, বেআইনি জাল ও ভুয়ো ওষুধের কারবারি করে। অর্থাৎ যে ওষুধ খেয়ে মানুষের জীবন বাঁচে তিনি সেই জাল ওষুধের কারবারি করছে, অর্থাৎ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তাকে ক্যান্ডিডেট করা হয়েছে ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোটি কোটি টাকার বিনিময়ে। আর আরেক হচ্ছে ডাক্তার অসীম কুমার বিশ্বাস, এই যে ব্যক্তি ইনি বিজেপির কোনো লোকই না, ইনি তৃণমূল কংগ্রেসের লোক। এনাকে কোটি কোটি টাকার বিনিময়ে অপর্ণা নন্দী, জগন্নাথ সরকার আর সুনীল বানসাল, রামপদ দাস এরা ক্যান্ডিডেট করেছে। আমাদের একটাই দাবি, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে ক্যান্ডিডেট পক্সো কেসের আসামি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, জাল ওষুধের কারবারি ডাক্তার অসীম কুমার বিশ্বাস, একে অবিলম্বে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করে আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে। বিধানসভার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন জোরদার হবে। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের কর্মীরা যোগাযোগ আমাদের সাথে করছে, প্রত্যেকে আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হচ্ছে। আন্দোলন আমাদের অনির্দিষ্টকালের জন্য চলবে, আন্দোলন দিকে দিকে চলবে, প্রত্যেক দিন আন্দোলন হবে বিভিন্ন প্রান্তে বিধানসভা।